শুভ সকাল বন্ধুরা, এই মাত্র ঘুম থেকে উঠলাম সবে সবে। এবার শুরু করে দিই কাজ বাজ। আর ঘুম থেকে উঠলে তো আর বসে থাকলে চলবে না, উঠে আগে শুরু করতে হবে কাজ বাজ। তো চলো আজকে এই ঘরের কাজটাই শেয়ার করি তোমাদেরকে। প্রত্যেকদিন তো ওই রুমটাই দেখাই, এই রুমটা তেমন ভাবে দেখানো হয় না। আর আমরা এখন এই রুমটাতেই শুই। এই দেখো বিছানা কিন্তু এখনো পাতাই রয়েছে, এখনো তোলা হয়নি। কত আলো দেখেছো, কাঁচের জানলা হলে একটা অসুবিধা, প্রচুর আলো ঢোকে ঘরে, ঘুমানো যায় না। এবার আমি বিছানাটা ঝেড়ে নেব আর ভেবেছিলাম বালিশগুলো ঠিক করে রেখে দেবো। তারপরে ভাবলাম যে না, প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, তো বালিশগুলো এখন আমি রোদে দেব। আর এই দিকের এই রুমটাতে থাকলে না রোদ উঠলে বোঝা যায়, আর এই ভিতরের দিকে থাকলে কিন্তু বোঝা যায় না। তো এই দেখো বালিশগুলো আমি এই সেটের উপরেই আর কি রোদে দিয়ে দিচ্ছি। আর দেখেছো কত রোদের তাপ, ঘরের ভিতরেই থাকা যাচ্ছে না। তো বালিশ রোদে দিয়ে চলে আসলাম। এবার আমি চাদরটাকে একটু টান টান করে নিই। তো এই দেখো চাদরটা আমার টান টান করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ভাবছি কম্পিউটারটা টেবিলটা মুছে নেব আজকে। তো এই ঘরে তো তেমন কিছু নেই, শুধু কম্পিউটার আর খাট আর একটা আলনা আছে। তো চলো বিছানাটা আর একবার ঝেড়ে টান টান করে দিই, তারপরে আবার আসছি। তো এবার একটু এই কম্পিউটারটা মুছে নেব। বিছানা তোলা তো হয়ে গেল, তো এত ধুলো পরে আর কম্পিউটারটা নেওয়াই হয়েছে। তো এখন পর্যন্ত তেমন ভাবে কেউ চালায়নি, খুব কম। তোমাদের দাদা ভাই যেদিন টাইম পায় সেদিন বসে, নাহলে এইভাবে থাকে। তো বন্ধুরা সকাল সকাল সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে ফ্রেশ হয়ে চলে এসেছি চা নিয়ে। আর এই দেখো এক এক দিন এক এক রকমের তোমাদের দাদাভাই বিস্কুট আনছে। আজকে নিয়ে এসছে আনমুলের জাদু। তো কি যে জাদু আছে বিস্কুটের দেখি। আর আজকে এই বিস্কুট নিয়ে এসছে এবার কেন কেন খেয়ে দাও, কেমন লাগছে? দিলে এক খেলে আর না এরকম খেতে হবে, ভ্যারাইটিস করে খেতে হবে। আমি তো তোমাকে 12 বছর ধরে একই একটা মানুষই দেখছি, কই আমি তো তোমাকে বলছি না যে তোমাকে ওই পাল্টে অন্য নিয়ে আসবো। মাথা মনে নাকি তুমি কার সঙ্গে তুলনা করছো? সকাল সকাল কার সঙ্গে কি তুলনা করছি মানে কি? আগে চা খাও দাদা। না কেন আনবা? আর এটা তো বাবু খাবেই না। কেন খাবে না? কালো জিরা আছে নাই বলে যা। তো এই হচ্ছে না, খেয়ে দেখো কেমন, খেয়ে দেখো। দুটো ইয়ে করা বিস্কুটের প্যাকেটটা বেশ ভালো, সুন্দর প্যাকেট। তো চলো বিস্কুটটা এখন খাই, খেয়ে দেখি। কাল দেবেন না, এমনি ওপর থেকে দাও। খেয়ে দেখো কেমন লাগছে, খেয়ে দেখবো। তো চলো আগে আমি টেস্ট করি। কেমন? ঝাল ঝাল নোনতা নোনতা, ঠিক আছে। সকাল সকাল ঝাল ঝাল নোনতা নোনতা বিস্কুট খেয়ে দিনটা তো শুরু হলো। সারাদিন কি হবে কে জানে। আর আজকে হচ্ছে সানডে। তো যাই হোক চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি। তো বন্ধুরা চাটা খাওয়া কমপ্লিট। আর আজকে দেখা যাচ্ছে বাবুর ছুটি বলে এখনো কিন্তু আমি রান্নাঘরে যাইনি। 7:30 বেজে গেছে, কিন্তু আমার কিন্তু এই টাইমে রান্না মোটামুটি হয়ে যায়, একটা তরকারি ভাত হয়ে যায়। তো এই দেখো এটা কি বলতো বন্ধুরা, এটা হচ্ছে পর্দা। এই পর্দাগুলো আমরা অনলাইন থেকে কিনেছি, তো কালকে এসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই পর্দাগুলো কিন্তু বিশাল বড় পর্দা। আর ছাপাটা কেমন লাগছে বলো, আমি ঢেকে যাচ্ছি পর্দা দেখাতে গিয়ে। তো এই দেখো এই হচ্ছে কিন্তু আমাদের ওই ঘরের জন্য নিয়েছি আর কি, যে রুমটায় এখন শুই। তো ওই রুমেতে জানলার পর্দাগুলো লাগিয়েছে, কিন্তু ম্যাচিং হয়নি, কালারটা একটু অন্য অন্য হয়ে গেছে। আর কিন্তু আমার মনে হয় এই পর্দাটা অনলাইনে নেওয়াই ভালো, দামটা অনেকটাই কম হয়। দোকান থেকে ওই জানলার পর্দাগুলো এক একটাই নিয়েছে কত করে, 270 টাকা করে। আর এইগুলোতে অনলাইনে নিয়েছি, এগুলোই দুটো দরজার পর্দাতে নিয়েছে 350 টাকা। তাহলে অনলাইনে নেওয়াই ভালো, অনেক বড় পর্দা। এসছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি, ভাত টকটক করে ফুটছে। এখানে হচ্ছে পটল কেটে নিয়েছি, ভাজা হবে। আর কিছুটা হচ্ছে ভেজে মাখানো হবে। তো লবণ হলুদও মাখিয়ে নিয়েছি। আর এখানে তার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে রসুন ছাড়িয়ে রেখেছি। আর এই দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে।
আর এখানে শাক বার করা হয়েছে, আর তোমাদের দাদাভাই কিন্তু বাঁচাও শুরু করে দিয়েছে। শাক রান্না হবে আর বাজার যাবে আজকে। এই দেখো বন্ধুরা, আমার পটল ভাজা কমপ্লিট। আর কয়েকটা পটল ভাজা রেখে দেবো, আর বাদ বাকিগুলো পেঁয়াজ দিয়ে মাখাবো, কারণ তোমাদের দাদাভাই নিয়ে যাবে দুপুরে। কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে পটল ভিতরে রাখলে গন্ধ হয়ে যায়। আর তোমাদের দাদাভাই কিন্তু শাক কেটে বলছি সরি, ধুয়ে বেছে দিয়ে বাজার চলে গেছে। আর আমি এই দেখো কেটে নিয়েছি, আর এই পটল ভাজার তেলে কিন্তু শাকটা রান্না করে নেব। শুকনো লঙ্কা, রসুন, ফোড়ন দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, আর ভাতটা উপরও দিয়ে দিয়েছি। আর এখানে পটলটাও মাখিয়ে রেখে দিলাম রেডি করে। তোমাদের দাদাভাই আসলে কিন্তু আবার মাছের ঝোল রান্না করতে হবে, আবার তাড়াহুড়োও লেগে যাবে। আর এদিকে কিন্তু এখনো শাক হচ্ছে, ওই শাকটা হতে থাক, আর আমি দেখি ছেলে কি করছে। তোমাদের দাদাভাই বাজার থেকে সবজি নিয়ে চলে নিয়ে এসছে হচ্ছে লাল শাক আটি ধরে, এখানে নিয়ে এসছে পেঁপে, সামনে বাবা মার একাদশী আছে, পটল, আদা, আর নিয়ে এসছে পালং শাক, আর কাঁচা কলা, আর ঝিঙে, আর হচ্ছে এবছরে ফার্স্ট টাইম আসলো হচ্ছে আনারস, তার সাথে পালং শাকটাও। আর এখানে কিন্তু কাঁকরোল আছে, কচু, তো এগুলোই হচ্ছে সবজি নিয়ে এসছে। আর এনেছে হচ্ছে ভেন্ডি। আর এখনকার সব থেকে দামি সবজি হচ্ছে আলু কেনা আর সোনা কেনা, দুটোই আমার কাছে সমান ব্যাপার। যদিও এখন একটু কমেছে, কয়েকদিন আগে কিন্তু প্রচুর দাম ছিল আলুর। আর এখানে দেখো আমি আদা ছাড়িয়ে নিয়েছি মশলার জন্য, আর বেগুন, আলু কেটে নিয়েছি, আর এখানে একটু কচু কেটে নিচ্ছি। তোমাদের দাদাভাই আজকে নিয়ে আসছে ডিম ভরা বাটা মাছ। তো আজকে আর সর্ষে বাটা করব না, আজকে আলু, কচু, বেগুন দিয়ে ঝোল রান্না করব। আর আলু, কচু, বেগুন দিয়ে বাটা মাছের ঝোল খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কেউ কোনোদিন না করে খাও, কিন্তু একদিন করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো আমার তো এটা ভালোই লাগলো। আর এদিকে মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখানে কচুটাও ভেজে নিয়েছি। আর প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে তোমাদের সেরকমভাবে শেয়ারও করতে পারিনি। আর এখানে দেখো আলুটাও আর কি দিয়ে দিলাম। তো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো চলো আলুটা এখন ভাজতে হোক। তো এই দেখো আলু ভাজা হয়ে গেছে, ওখানেই দিয়ে দিলাম বেগুনটা একটু তেলে ভেজে না দিলে এখনকার বেগুন কিন্তু একটু টিটকুটে ভাব লাগে, তো সেই কারণে একটু ভেজে নিলাম। তারপরে মশলা দিয়ে কচু, বেগুন সব কিছু ভালো করে একদম লবণ, হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছে। আর তরকারি কিন্তু যতই কষাবে ততই কিন্তু খেতে টেস্ট হবে। তো এই দেখো আমার কষানো কমপ্লিট, এবার দিয়ে দিলাম জল। তো তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট, নিয়ে চলে আসলাম পটল ভর্তা, পটল ভাজা, শাক ভাজা, ভাত। আর এখানে দেখো ছেলের জন্য ভাত মাখাচ্ছে, আর এটা হচ্ছে আমার ভাত। আর এদিকে দেখো মাছের ঝোলটা আর কি তোমাদের দাদাভাইকে তুলে দিচ্ছি, আর ওদিকে বাটিতেও দিয়ে দিয়েছি ঠান্ডা করার জন্য। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। তো খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ পরেই চলে আসলাম। এখানে যে কাকিমাটা আসে শাড়ি নেই, তোমাদের তো কম বেশি দেখায়। তো এই 4টে শাড়ি নামিয়ে দিয়ে কাকিমার সামনের দিকে গেল। তো এই শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর কোন শাড়িটা আমি নিলে ভালো লাগবে সেটাও তোমরা কিন্তু বলবে, ঠিক আছে? তো দেখি কার কোনটা পছন্দ আর আমার পছন্দের সঙ্গে মিলেছে কিনা। তো এগুলো হচ্ছে মলমল শাড়ি, তো এই শাড়িগুলো আমি আনতে বলেছিলাম, তো সেটাই আর কি নিয়ে এসছে। তো বন্ধুরা শাড়ি টাড়ি কেনার পরে আর তোমাদের সামনে আসা হয়নি, তারপরে একবারে চলে আসলাম রাতের বেলায়। আর তোমাদের দাদাভাই সবে মাত্র বাড়ি আসলো, তো ও ফ্রেশ হতে গেছে। আর কোন শাড়িটা আমি নিয়েছি সেটা তোমরা পারলে জানাবে। নিয়েছি একটা শাড়ি, তো সেটা কোনটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি না পারো পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আমি কোন শাড়িটা আর কি নিয়েছি, ঠিক আছে? তো বন্ধুরা আজকে রাতের ডিনারে আছে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি সবজি, আমার জন্য ভাত সবজি, আর আমার ফেভারিট চপ। তো ভাত খেলে তো চপ থাকবে, তো আজকে এটাই রাতের ডিনার করবো। আর আমার ভাত খাওয়ার কারণ কি বলতো, আমার ভাত খাওয়ার কারণ হচ্ছে আগামীকাল সোমবার ভাত খাবো না, সেই কারণে রাতে আজকে একটু ভাত খাবো। তো
তো আমি কিন্তু ভাতটা রান্না করিনি, মার কাছে খেয়ে নেব। মা মন্দির থেকে নিয়ে এসছে ঠাকুরের প্রসাদ, তো ওটাই খাওয়ার কথা বলুন, তো ওটাই আর কি খাবো এখন। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সারাদিনের, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা, বাই, গুড নাইট।